Hi guys, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে ইনাফ এর ব্যবহারটি প্র্যাকটিস করা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা অনেকেই ইনবক্স করেছেন যে আপনারা কোথায় কিভাবে ইনাফ ব্যবহার করতে হয় সেগুলোই আপনারা জানেন না, সেজন্য আমি আজকে আপনাদেরকে হাউ টু ইউজ ইনাফ উইথ অ্যাডজেক্টিভস, adverbs and nouns ভিউয়ার্স এই লেসনটি প্র্যাকটিস করা যাচ্ছে। ভিউয়ার্স, আমি ইনাফের যে ব্যবহারটি প্র্যাকটিস করা যাচ্ছে সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 490 এবং 91 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স আজকে আপনাদেরকে প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে 490 এবং 491 পৃষ্ঠা খুলুন, তাহলে খুব সহজে আপনারা ইনাফের ব্যবহারটি ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠার আমার লেখা এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে এই বইটি ছাত্র, শিক্ষক সহ যে কোনো শ্রেণী ও পেশা মানুষের ইংরেজি শেখার জন্য শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি, ভিউয়ার্স এই প্রতিটি বিষয়ে আপনারা দক্ষ হতে হলে আপনারা আমার লেখা অ্যাডভাইজার বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে ক্লাস 6 থেকে যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছেন, আপনারা যদি আপনাদের একাডেমিক যে গ্রামার, এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম বোর্ডের যে আপনাদের যে গ্রামার আছে, প্রত্যেক গ্রামারে যদি আপনারা দক্ষ হতে চান, ভিউয়ার্স আমার এই বইটিতে অত্যন্ত সহজভাবে প্রত্যেক গ্রামার অবস্থান করা হয়েছে। আপনারা যদি মডেল কোশ্চেনে ভালো করতে চান, আপনারা যদি গ্রামার ভালো করতে চান, তাহলে আপনারা আমার লিখে বইটি ফলো করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজেই মডেল কোশ্চেনে আপনারা খুব ভালো করতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া আপনাদের যে একাডেমিক রাইটিং, ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, ডায়লগ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, গ্রাফ চার্ট, রিপোর্ট রাইটিং প্রত্যেকটি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে বইটিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আপনারা খুব চমৎকারভাবে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং পাবেন। ভিউয়ার্স, আমি বিশ্বাস করি যে আপনারা যারা বইটি এখনও অর্ডার করেনি আপনারা খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি বইটি অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বারটি লিখে রাখতে পারেন। বিকাশ নাম্বারটি হলো 01722650680। Viewers, so let's get started. Listen carefully. Lovely viewers, how to use enough with adjectives, adverbs and nouns. Viewers, আপনারা কিভাবে adjectives, adverbs এবং nouns এর সঙ্গে আপনারা ইনাফ ব্যবহার করুন। ভিউয়ার্স, সেই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি লেসনটি ভালোভাবে বুঝতে চান, ভিউয়ার্স আপনারা বিশদভাবে আরও ভালো ধারণা নিতে চান, তাহলে আপনারা আমার লেখা এই মুহূর্তে অ্যাডভাইজার বইটির 490 এবং 491 পৃষ্ঠা ভিউয়ার্স খুলুন, তাহলে খুব সহজে আপনারা লেসনটি বুঝতে পারবেন। ভিউয়ার্স, যেমন অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ এবং ইনাফ প্লাস নাউন। ভিউয়ার্স, আপনাদেরকে সর্বাগ্রে একটি বিষয় মনে রাখতে হবে যে সবসময় অ্যাডজেক্টিভ, এই নোটটি আপনারা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসে এবং নাউনের পূর্বে ইনাফ বসে। ভিউয়ার্স, আবার বলছি, অ্যাডজেক্টিভ এর পরে ইনাফ বসে এবং নাউনের পূর্বে অর্থাৎ নাউনের আগে ইনাফ বসে। ভিউয়ার্স, এই রুলটি আপনারা মনে রাখবেন, তাহলে খুব সহজে আপনারা ইনাফ দিয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, যেমন লক্ষ্য করুন, ভিউয়ার্স কেউ কোনো কিছু করার জন্য যথেষ্ট শক্তিশালী বা যথেষ্ট উৎসাহী বা যথেষ্ট আগ্রহী অর্থাৎ ইত্যাদি অ্যাডজেক্টিভ থাকলে, বাক্যে যদি অনেক অ্যাডজেক্টিভ থাকে, যে কোনো অ্যাডজেক্টিভ থাকলে স্ট্রাকচারটি হবে প্রথমেই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ টু প্লাস V1 অর্থাৎ বেস ভার্ব প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, যেমন প্রথম বাক্যটি লক্ষ্য করুন, ইংলিশ শেখার জন্য সে যথেষ্ট আগ্রহী। ভিউয়ার্স, এই বাক্যে আগ্রহী হচ্ছে অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, আমি নোটটি ভিউয়ার্স ফলো করুন যে অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসে, তাহলে আগ্রহীর পরে ভিউয়ার্স সবসময় ইনাফ বসবে, এই অ্যাডজেক্টিভ পরে ইনাফ বসবে এই রুল অনুযায়ী। তাহলে প্রথমে হচ্ছে ইংলিশ শেখার জন্য সে যথেষ্ট আগ্রহী। আমরা যদি প্রশ্ন কে ইংলিশ শেখার জন্য আগ্রহী, সে, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ। ভিউয়ার্স, অক্সিলারি ভার্ব তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, আগ্রহী ইংলিশ কি এগা, হি ইজ এগা, তারপর হচ্ছে ইনাফ, হি ইজ এগা ইনাফ ইংলিশ শিখতে, টু লার্ন ইংলিশ। সো পূর্বকেটা হচ্ছে হি ইজ এগা ইনাফ টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখার জন্য সে যথেষ্ট আগ্রহী। ভিউয়ার্স, এই আগ্রহী হচ্ছে ভিউয়ার্স এটি অ্যাডজেক্টিভ, সেজন্য ভিউয়ার্স অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসছে। ভিউয়ার্স, পরের বাক্যটি বোঝাটি বহন করার জন্য সে যথেষ্ট শক্তিশালী। ভিউয়ার্স, এখানে শক্তিশালী হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ
স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। ভিউয়ার্স এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ স্ট্রং, তারপর এরপরে বসছে ইনাফ, তারপর টু ক্যারি দ্য লোড। হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড, অর্থাৎ বোঝাটি বহন করার জন্য সে যথেষ্ট শক্তিশালী। ভিউয়ার্স মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে সবসময় ভিউয়ার্স ইনাফ বসে। ভিউয়ার্স পরের বাক্যে লক্ষ্য করুন, জীবনে সফল হওয়ার জন্য ছেলেটি যথেষ্ট শক্তিশালী, ছেলেটি যথেষ্ট কর্মঠ। জীবনে সফল হওয়ার জন্য ছেলেটি যথেষ্ট কর্মঠ। সো ছেলেটি দ্য বয় ইজ অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ। ভিউয়ার্স কর্মঠ হচ্ছে অ্যাক্টিভ, সো অ্যাডজেক্টিভের পরে ভিউয়ার্স এখানে ইনাফ। দ্য বয় ইজ অ্যাক্টিভ ইনাফ টু সাকসিড ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হওয়ার জন্য ছেলেটি যথেষ্ট কর্মঠ। ভিউয়ার্স পরের বাক্যটি ফলো করুন, আমাদের ঘরে যথেষ্ট খাবার আছে। ভিউয়ার্স সবসময় রাখতে হবে যে এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রেই ভিউয়ার্স আপনারা এই রুলটি সবসময় রাখবেন। কাউন্টেবল নাউন হচ্ছে গণনযোগ্য নাউন এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে অগণনযোগ্য নাউন। ভিউয়ার্স সর্বক্ষেত্রেই ভিউয়ার্স নাউনের পূর্বে অর্থাৎ নাউনের আগে ইনাফ বসবে। ভিউয়ার্স আপনারা এই রুলটি সবসময় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসে এবং নাউনের পূর্বে ইনাফ বসে। ভিউয়ার্স যেমন লক্ষণ এই বাক্যটি যে আমাদের ঘরে যথেষ্ট খাবার আছে। ভিউয়ার্স এখানে খাবার ফুড খাবার এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভিউয়ার্স নাউনের লক্ষণ নাউনের পূর্বে ভিউয়ার্স ইনাফ বসছে, যেমন দেয়ার ইজ ইনাফ ফুড ইন আওয়ার হাউস। ভিউয়ার্স পরের বাক্যে লক্ষ্য করুন, এই লাইব্রেরিতে যথেষ্ট বই আছে। সো বই হচ্ছে ভিউয়ার্স নাউন, সো নাউনের পূর্বে ভিউয়ার্স ইনাফ বসবে। দেয়ার আর ইনাফ বুকস ইন দিস লাইব্রেরি। ভিউয়ার্স আপনারা সর্বাগ্যে আপনাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসে এবং নাউনের পূর্বে অর্থাৎ নাউনের আগে ইনাফ বসে। ভিউয়ার্স আপনারা এই রুলটি মনে রাখবেন, তাহলে আমরা খুব সহজেই স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য আপনারা ইনাফ দিয়ে তৈরি করতে পারবেন। ভিউয়ার্স সো আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবার দেখা হচ্ছে। সো সেই পথে আপনারা সবাই ভালো থাকুন। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।